থেকে বহুদিন আগের কথা, অতীত জীবনে একজন বাদশা অতিবাহিত হয়েছে। যেই বাদশা ছিল একজন বেধর্মী এবং বাদশা ছিল অত্যাচারী জালেম শাসক ছিল। সেই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, অভিজ্ঞ একজন জাদুকর। যেই জাদুকর ওই রাজ দরবারে থেকে জাদু বিদ্যা দিয়ে ওই বাদশাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে উপনীত হলো, এবার জাদুকর বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো বুড়া হয়ে গেছি, আমার শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার দৃষ্টি শক্তি নাই হয়ে যাচ্ছে, আমার দেহের বল কমে যাচ্ছে। বাদশা নামদার, আমার এই জাদুবিদ্যা আমি নিয়ে যেতে তো পারবো না। ও বাদশা নামদার, এই রাজ্য থেকে, এই রাজ্যের ভিতর থেকে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন বালক আমাকে জোগাড় করে দেন। আমি আমার জাদু বিদ্যাগুলি ওই বালককে শিখিয়ে দিতে যেতে চাই। আমার জাদু বিদ্যাগুলো ওই বালককে শিক্ষা দিয়ে যেতে চাই। বাদশা নামদার জাদুকরের এই কথা শুনে সারা রাজ্যের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে যাচাই বাছাই করে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন বালক জোগাড় করে নিয়ে এসে দিল। আমার বন্ধুরে খেয়াল করুন, প্রতিদিন ওই বালকটি রাজ দরবারে যায়, রাজার সঙ্গে সাক্ষাৎ হয়, ওই রাজ দরবারের যে জাদুকর আছে তার সঙ্গে দেখা হয়, জাদুকর থেকে জাদু বিদ্যাগুলো শিখে নেয়। প্রতিদিন পথে অতিক্রান্ত করে, পথ অতিক্রম করে রাজ দরবারে যায় আসে। রাজ দরবারে যেতে আসতে একজন পাদ্রী, তার আশ্রম ছিল, ওই পাদ্রী সেখানে সারাদিন ধ্যানমগ্ন থাকতো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। পাদ্রী ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী। বালকটি রাজ দরবারে যেতে যেতে পথের মধ্যে ওই পাদ্রী, সেই পাদ্রীর আশ্রমে যাওয়া আসা শুরু করলো। আমার বন্ধুরে, বালকটি যখন পাদ্রীর দরবারেও যায়, জাদুকরের দরবারেও জাদু শিখার জন্য যায়, এক পর্যায়ে ঘটনা কি ঘটলো, একদিন পথ দিয়ে আসতেছে, আসার সময় লক্ষ্য করে দেখতে পায় রাস্তার মধ্যে অনেক মানুষজন ভিড় করে জমে বসে আছে, দাঁড়িয়ে আছে, কোলাহল যুক্ত একটি পরিবেশ। বালক সামনে গিয়ে গিয়ে দেখতে পেল রাস্তার মধ্যে একটা বড় সিংহ অথবা বাঘ, হিংস্র একটা প্রাণী বসে আছে। রাস্তার মধ্যে যখন বালকটি লক্ষ্য করলো একটা হিংস্র প্রাণী পথ আটকে বসে আছে, পথচারীদের পারাপারে সমস্যা হচ্ছে। বালকটি কি করলো, সামনে এগিয়ে গিয়ে যখন দেখলো পথচারীদের পারাপারে সমস্যা, বালক চিন্তা করলো কি করা যায়। বালক একটি ছোট্ট পাথর টুকরা হাতে নিল, প্রাণীটা বিশাল, পাথর নিল একটা ছোট্ট একটি পাথর টুকরা। পাথরের টুকরাটি নিয়ে বালক চিন্তা করে দেখলো, আমি তো অনেকদিন যাবত রাজ দরবারে যাই, জাদু শেখার জন্য জাদুকরের কাছে যাই, আবার এই পাদ্রীর কাছেও যাই, আজকে আমি সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই করতে চাই। আমার বন্ধুরে ভাইরা, এই ছোট্ট বালকটি ছোট্ট পাথরের টুকরা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, রব্বুল আলামিন, আমি তো পাদ্রীর কাছেও যাওয়া আশা করি, জাদুকরের কাছেও যাওয়া আশা করি, ওগো আল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আমার তো বুদ্ধি তেমন নাই, আমি তো সত্য মিথ্যার পার্থক্য করার মতো ক্ষমতা আমার নাই, ওগো রব্বুল আলামিন, আমি আজকে এই ছোট্ট পাথরের টুকরাটি হাতে নিয়েছি, ওই বিশাল দেহের দেহ বিশিষ্ট হিংস্র প্রাণী যে মানুষের পথ আটকে বসে আছে, ওগো রব্বুল আলামিন, যদি ওই পাদ্রী তোমার কাছে সত্যবাদী হয়, যদি তার আমল তোমার কাছে প্রিয় হয় এবং ওই পাদ্রী যদি তোমার কাছে তোমার প্রিয় পাত্র হয়, এই পাথরের টুকরা আমি তার উসিলা দিয়ে
আমি নিক্ষেপ করলাম। ওগো রব্বুল আলামিন, পাদ্রী যদি সত্যবাদী হয় এবং তার আমল যদি তোমার কাছে প্রিয় হয়, এই পাথরের আঘাতের কারণে আল্লাহ তুমি হিংস্র প্রাণীটার মৃত্যু ঘটায়া দাও। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে ভাইরা, ছোট্ট বালক যখন পাথরের টুকরাটি দিয়ে এই কথা আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন পাথরের টুকরাটি ঢিল দেয়, এবার সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণীটি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট পাথর টুকরার ওসিলায় সেখানে মৃত্যু ঘটিয়ে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যখন মারা যায়, হিংস্র প্রাণীটি মারা যায়, মানুষের পথ চলাচল সুবিধা হয়ে যায়। আমার বন্ধুরে, যখন এই অবস্থা অবলোকন করলো, রাস্তার লোকেরা দেখলো একজন জন্ম অন্ধ বালকটিকে ধরে বলল, ও আল্লাহর গোলাম, ছোট্ট বালক, আমার মনে হয় তুমি বিশেষ কোনো ক্ষমতার অধিকারী হবে। আমি জন্ম থেকে অন্ধ, আমি চোখে দেখি না। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তিটি ফিরিয়ে দেয়। আমার বন্ধুরে, ছোট্ট বালক তাকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর গোলাম, তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, তবে কথা দাও যতদিন বাঁচবে ততদিন তুমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। যদি তুমি এই কথার স্বীকৃতি দাও, তাহলে আমি তোমার জন্মান্ধ চোখটাকেও আরোগ্য করিয়ে দিতে পারি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে ভাইরা, যখন স্বীকার করলো যে যতদিন আমি বেঁচে থাকবো, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম, আমার চক্ষুটা ভালো করে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহর গোলাম ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম অন্ধ চক্ষুটাকে দৃশ্যমান করে দিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথাগুলো এক এক করে রাজ দরবারে রাজার কাছে পৌঁছে গেল। রাজা চিন্তা করলো, আহারে, যাকে আমি আনলাম জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, আমার উন্নতি করবে, আমার রাজ দরবারে তার দ্বারা উন্নতি হবে, আমার ধর্মের লোক বাড়বে, আমার গ্রুপের লোক বাড়বে, আমার দলের লোক বাড়বে। কিন্তু অবস্থা তো হিতে বিপরীত হয়ে গেল। সে তো মুসলিম সংখ্যা বৃদ্ধির কাজে লেগে পড়েছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাজা হুকুম দিল, এই বালককে আর ছাড় দেওয়া যাবে না, এই বালককে আর ছেড়ে দেওয়া যাবে না। রাজ দরবারের যারা ছিল, সৈন্যবাহিনী ছিল, তাদেরকে ডাক দিয়ে বলল, এই বালককে আর এক মুহূর্ত নয়, আমি অর্ডার করছি, এই বালককে প্রকাশ্য দিবালকে শুলে চড়িয়ে মৃত্যু দণ্ড দেওয়া হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সিদ্ধান্ত এক পর্যায়ে এমন নিল, মৃত্যুদণ্ড কার্যকর করবে। বাদশা প্রথমে সিদ্ধান্ত নিল, পাহাড়ের চূড়ার উপরে উঠিয়ে ধাক্কা দিয়ে বালককে ফেলে দিয়ে হত্যা করতে হবে। ছোট্ট মানুষ, ছোট্ট বালক, পাহাড়ের উপরে উঠানো হলো। পাহাড়ের উপরে উঠিয়ে যখন বালকটাকে ফেলে দিবে, বালক তার তো আর কেউ নাই, সে আল্লাহর কাছে ফরিয়াদ করে রুনাজারি করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমাকে সাহায্য করবার মতো কেউ নাই গো মাবুদ। রাজা আমার পক্ষে ছিল, তোমার একত্ববাদ, তোমার তাওহীদকে প্রচার করার কারণে আমাকে মৃত্যুদণ্ড দিবে, পাহাড় থেকে ফেলে দিয়ে, গো আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি কুদরতি ভাবে আমাকে সাহায্য করো গো মাওলা। যখন আল্লাহর দরবারে ছোট্ট বালক রুনাজারি করে ফরিয়াদ করলো, কিতাবের মধ্যে লেখে, পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প, এমন কম্পন শুরু হয়ে গেল, পাহাড় হেলতে দুলতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বালকটাকে কুদরতি হাতে হেফাজত করলেন। আর যত সৈন্যবাহিনী তারা পাহাড়ের উপরে বাচ্চাটিকে হত্যা করার জন্য উঠেছিল, আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা সকলেই পাহাড় থেকে ছিটকে পড়ে জায়গায় শেষ হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলে। সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মালিক যিনি, সেই সত্তার নাম কি? চিৎকার করে বলে। যখন ওই ছোট্ট বালকটি এভাবে পাহাড়ের চূড়ায় উঠিয়ে বাচ্চা হত্যা করতে পারল না, এবার সিদ্ধান্ত নিল বাচ্চা তাকে নদীর মধ্যে নিয়ে যাও, নৌকার মধ্যে চড়িয়ে মাছ দরিয়ায় গিয়ে পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া তাকে মেরে ফেলো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখন বাচ্চার সৈন্যবাহিনী ওই ছোট্ট বালকটাকে নিয়ে নৌকায় করে মাছ নদীর মধ্যে চলে যায়, ওই আল্লাহর বান্দা গোলাম ছোট্ট বালক আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমাকে তারা পাহাড়ের চূড়ায় তুলে মেরে ফেলতে চায়, আল্লাহ তুমি সাহায্য করেছো তাই প্রাণে বেঁচে গেলাম। ওগো রব্বুল আলামিন, ওরা তো আমাকে নদীর মধ্যে নিয়ে এসেছে, পানির মধ্যে ডুবায়া চুবায়া মারতে চায়। ওগো আল্লাহ, তুমি তো এই স্থলের মালিক, তুমি তো এই জলেরও মালিক। ওগো রব্বুল আলামিন, তুমি আমার জানটাকে ভিক্ষা দাও। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখে আল্লাহ রব্বুল আলামিন ওই নৌকার মধ্যে এমন কম্পন শুরু করে দেয়, এমন ঝোড়ো হাওয়া তৈরি করে দেয়, বাচ্চার যত সৈন্য বাহিনী ছিল পানির মধ্যে চুবে ডুবে মারা যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বালকটাকে বাঁচিয়ে দেয়। চিৎকার করে বলুন মারহাবা। আমার বন্ধুরে, যখন এভাবেও হত্যা করতে পারলো না বালকটাকে, বালক এবার চিন্তা করে কি করা যায়, আমি তো মরেই যাব, বাচ্চা তো আমাকে বাঁচতেই দিবে না, যেহেতু মরবো আমার জান আমি দিয়ে দিব, কিন্তু আমার জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে যেন কিছু মানুষ কালেমামুখী হয়, একত্ববাদমুখী হয়, তাওহীদবাদী হয়ে যায়, আমি এই জন্য আমার জানটাকে কুরবান নিজ ইচ্ছাই করে দিব। চিৎকার করে বলুন মারহাবা। বালক গিয়ে বলল, বাচ্চা নামদার, এইভাবে তো আমাকে মারতে পারবেন না, তবে আমি আপনাকে একটা মারার কৌশল শিখিয়ে দেই। যদি আমাকে হত্যা করতেই চান তাহলে একটা কৌশল অবলম্বন করুন, তাহলেই কেবলমাত্র আমাকে হত্যা করতে পারবে। বাচ্চা বলল, বালক কি বলো? বালক ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, ঢাক ঢোল পিটিয়ে একটা খোলা ময়দানের মধ্যে, উন্মুক্ত ময়দানের মধ্যে আপনি কিছু লোক জড়ো করেন, কিছু মানুষকে জড়ো করেন, মানুষকে জড়ো করে সেখানে আপনি কি করেন, আমাকে উপস্থিত করেন। আমাকে উপস্থিত করার পরে আমাকে একটু উঁচু টিলার উপরে অবস্থান করান, করিয়ে আমি এই যে আপনাকে একটি তীর দিলাম, ধনুক দিলাম, আপনি কি করবেন, আমাকে যদি হত্যাই করতে চান তাহলে এই তীরটা নিক্ষেপ করবেন। আপনি তো আল্লাহর নাম নিবেন না, আপনি এই কথা বলেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম। বালক শিখিয়ে দেয়, আপনি যদি বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটাকে আমার দিকে নিক্ষেপ করতে পারেন, তাহলে শুধুমাত্র এই পন্থায় আমাকে হত্যা করতে পারবেন, তাছাড়া কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাকে হত্যার ফয়সালা করবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বালকটি যখন এই কথা শিখিয়ে দেয়, ঢাক ঢোল পিটিয়ে শত সহস্র মানুষ বাচ্চা খোলা ময়দানের মধ্যে জমায়েত করলো। জমায়েত করার পরে এবার কি করলো, বাচ্চা জল্লাদকে হুকুম দিল, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটাকে নিক্ষেপ করে দাও। আমার বন্ধুরে, যখন বাদশার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীরটাকে নিক্ষেপ করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ছোট্ট বালক সে জায়গায় ইন্তেকাল হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বাদশা মনে করেছিল যদি বালকটাকে হত্যা করা যায় তাহলে তাওহীদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। যদি বালকটাকে যদি হত্যা করা যায়, মেরে ফেলা যায়, মৃত্যুদণ্ড যদি কার্যকর করে দেওয়া যায়, তাহলেই মনে হয় আল্লাহর দিকে মানুষ ঝুঁকবে না, কালেমার দিকে মানুষ যেতে পারবে না, তাওহীদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন বালকটা বিসমিল্লাহি রব্বিল গুলাম এই কথা শিক্ষা দিল, এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, শত সহস্র মানুষ যারা জমায়েত হয়েছিল
বুঝে নিল যে এই বালকটি সাধারণ কোনো বালক নয়, আর এই বালকের রব যেই আল্লাহ, ওই আল্লাহ মিথ্যা নয়। যদি মিথ্যাই হতো, আর যদি এই বালকটা যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত না থাকতো, তাহলে এই মৃত্যুদণ্ড কার্যকর হতো না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরে, উপস্থিত জনগণ যারাই ছিল সকলেই বাচ্চা নামদারকে ডাক দিয়ে বলল, বাচ্চা নামদার, যদিও তুমি আমাদেরকে এই বাচ্চা থেকে, এই বালকটি থেকে দূরে রাখতে চেয়েছিলে, তাওহীদ থেকে আমাদেরকে দূরে রাখতে চেয়েছিলে, কিন্তু বাচ্চা নামদার শুনে রাখো, আজকের থেকে প্রকাশ্য দিবালোকে আমরা ঘোষণা করলাম, আমরা এই বালকের রবের উপরে, আল্লাহর উপরে ঈমান আনলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।